গৌরাঙ্গ বাড়ির দেওয়াল জুড়ে দিদি মোদির ছবি, রাতারাতি সেলিব্রিটি গৌরাঙ্গর পরিবার। বঙ্গের নির্বাচনকে কেন্দ্র করে হেভিওয়েট নেতাদের আনাগোনা বেড়েছে বাংলায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও বাংলায় একাধিক জায়গায় সভা করেছেন। জনসংযোগে বেরিয়ে কখনো ঝালমুড়ির দোকানে গিয়ে ঝালমুড়ি খেয়েছেন। শুক্রবার কলকাতার প্রিন্সেপ ঘাটে হঠাৎই হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার তীরে তখন মাঝিরা সারি সারি নৌকা বসে। হঠাৎ প্রধানমন্ত্রী উঠে বসলেন গৌরাঙ্গ বিশ্বাসের নৌকায়। তার সঙ্গে গঙ্গা বক্ষে নৌকা বিহার সারেন প্রধানমন্ত্রী। তারপর থেকে রাতারাতি সেলিব্রিটি হয়ে ওঠে গৌরাঙ্গর পরিবার। হুগলির জিরাটের গোপালপুর গ্রামে, সেই গ্রামেরই বাসিন্দা বছর 70-এর গৌরাঙ্গ বিশ্বাস। এলাকার সবার কাছে কালু নামে পরিচিত। স্ত্রী, সন্তান, কন্যাকে নিয়ে তার পরিবার। যদিও তার স্ত্রী বর্তমানে অসুস্থ, গোটা পরিবারের দায়িত্ব ছেলে শঙ্করের কাঁধে। 3 মেয়ের বিয়ে হয়ে গেছে। তার পরিবারে কেউই বিশ্বাস করতে পারেননি তার বাবার নৌকায় উঠেছে দেশের প্রধানমন্ত্রী। প্রথমে গুরুত্ব না দিলেও পরে বিভিন্ন জায়গা থেকে ফোন আসা শুরু হয় গৌরাঙ্গর কাছে। তখন তিনি বুঝতে পারেন কিছু একটা হয়েছে। বাবাকে ফোন করতেই বলেন, আমি ব্যস্ত রয়েছি, পরে কথা বলছি। এরপরই পুরো বিষয়টা জানতে পারেন গৌরাঙ্গর পরিবার। এরপর গোটা গ্রাম জুড়েই বইছে খুশির হাওয়া। গত 15 বছর আগে বাড়ি ছেড়ে কলকাতায় পাড়ি দিয়েছিল গৌরাঙ্গ। একসময় বলাগড়ের গঙ্গায় মাছ ধরে তার জীবিকা চলত, কিন্তু গঙ্গায় মাছ না থাকায় সংসার চালাতে সমস্যার মধ্যে পড়তে হয়। তখনই তিনি ঠিক করেন কলকাতায় পাড়ি দেবেন। তখন থেকেই কলকাতার প্রিন্সেস ঘাটের কাছে গঙ্গাবক্ষে নৌকা চালায় গৌরাঙ্গ। কালুর দোতলা বাড়ি, পুরোটাই প্রাচীর দিয়ে ঘেরা। বাড়ির দেওয়াল জুড়ে আঁকা রাজনৈতিক দলের প্রতীক। ঘাসফুল থেকে পদ্মফুল, মোদি থেকে মমতা, সবই রয়েছে তার দেওয়াল জুড়ে। গৌরাঙ্গ ছেলে শঙ্কর বলেন, বাবা নিজেও বুঝতে পারেননি হঠাৎ করেই দেশের প্রধানমন্ত্রী তার নৌকায় উঠবে। আমাকেও অনেক ছবি পাঠিয়ে জিজ্ঞেস করছে, এটা কি সত্যি? আমরাও প্রথমে বিশ্বাস করতে পারিনি। বাবাকে অনেকবার ফোন করেছি, কিছুতেই ফোনে পাচ্ছিলাম না। পরে ফোন করে জানায় অনেক মানুষ, পরে ফোন করছি। একসময় গঙ্গায় মাছ ধরতো, বছর 15 ধরে কলকাতাতেই নৌকা চালায়। কাজ ছিল না, পাড়ি দিয়েছিল কলকাতায়। এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি প্রধানমন্ত্রীর কাছে যাওয়া এত সহজ নয়। এটা আমাদের কাছে অনেক স্বপ্নের মতো। নিজস্ব নৌকা নেই, অন্যের কাছে কাজ করে। আমি গেঞ্জি তৈরি করে সংসার চালাই। মহাজনের থেকে মাল নিয়ে এসে গেঞ্জি তৈরি করে আবার দিয়ে আসতে হয়। গৌরাঙ্গর প্রতিবেশীরা জানায়, এটা আমাদের কাছে গর্বের। আমরা প্রথমে বিশ্বাসই করতে পারিনি, আবেগপ্রবণ হয়ে গেছি। প্রথমে একটু সন্দেহ হচ্ছিল, আদেও তো কাকা। খুবই ভালো লাগছে। আমার শ্বশুরমশাই একজন দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে যে একটা সাক্ষাৎ হয়েছে, আমাদের খুব ভালো লাগছে। আমরা তো খুব গর্ববোধ করছি। আমরা স্বপ্নের মতন একটা, প্রথমে ছবি দেখে আমরা বিশ্বাসই করতে পারিনি যে এরকম কিছু একটা ঘটেছে। আমরা পুরো স্বপ্ন দেখার মতনই।